স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে HTML কমপ্লিট টিউটোরিয়াল। এই প্লেলিস্টটি সম্পূর্ণ ফ্রেশারদের জন্য, অর্থাৎ যারা ওয়েব ডেভেলপমেন্টে কিছুই পারি না বা আমরা নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি বা আমরা একটা স্কিল গ্রো করতে চাচ্ছি, তাদের জন্য এই HTML এর পুরো প্লেলিস্টটি। তো এই প্লেলিস্ট জুড়ে আমরা HTML এর বেসিক থেকে শুরু করে কিছুটা অ্যাডভান্স এবং প্রজেক্ট কিভাবে করা যায় সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা এই প্লেলিস্ট জুড়েই শিখবো আর কি। তো এর পরবর্তীতে আমাদের CSS এরও প্লেলিস্ট আসবে, অন্যান্য প্লেলিস্টগুলোও চলে আসবে আর কি। তো এই ভিডিওতে আমরা জানবো HTML এর বেসিক নলেজ সম্পর্কে। তো আমরা এই কমপ্লিট প্লেলিস্ট জুড়ে আমরা HTML5 শিখতেছি আর কি। তো আমরা আমাদের স্লাইডে চলে যাই। তো HTML এর বেসিক নলেজে প্রথমত আমাদেরকে জানতে হবে আগে HTML-টা কি। তো HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে একটা স্ট্যান্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে সাধারণত একটা ওয়েব পেজের মূলত স্ট্রাকচার দাঁড় করানো হয়, অর্থাৎ একটা কাঠামো দাঁড় করানো হয় আর কি, যেটা এখানে লেখাই আছে যে HTML এর মাধ্যমে মূলত আমরা একটা ওয়েবসাইটের পরিপূর্ণ স্ট্রাকচার সেটা আমরা তৈরি করতে পারবো আর কি। তো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটার মাধ্যমে আমরা সাধারণত একটা ওয়েবসাইটে আমরা আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, বিভিন্ন ধরনের লিঙ্ক, এইগুলো আমরা HTML এর মাধ্যমে মূলত তৈরি করতে পারি। এবং এই HTML না জানলে কিন্তু কোনো ওয়েবসাইট তৈরি হবে না, কারণ HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটার সমন্বয়ে সাধারণত একটি ওয়েবসাইট চলে আর কি। তো এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মূলত কাজ হচ্ছে আমার একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজের মূলত সংযোগ তৈরি করা বা কানেকশন তৈরি করে মূলত একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার মূলত তৈরি করা বা ওয়েব অ্যাপ্লিকেশন মূলত তৈরি করা। তো এটাই হচ্ছে মূলত HTML এর কাজ। তো HTML এর আমরা যদি একটু ইতিহাস জানি, HTML এর যিনি স্রষ্টা বা যিনি তৈরি করেন তিনি হচ্ছে এনার নাম হচ্ছে টিম বার্নলি, এবং তিনি সর্বপ্রথম 1989 সালে তিনি হচ্ছে যে আমাদের যে বিশ্বজাল আমরা যেটাকে বলি বা WW, মানে 3টা W আর কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটাকে বলি বা বিশ্বব্যাপী যে ওয়েব, সেটা মূলত তিনি তৈরি করেন। এবং তিনি প্রথমত HTML এর প্রথম যে সংস্করণটা এটা মূলত উনি আনে হচ্ছে 1991 সালে। এর পরবর্তীতে HTML সাধারণত প্রতিনিয়ত আপডেট হইতে থাকে এবং 1999 সালে সাধারণত HTML এর 4 ভার্সন রিলিজ হয়। এর পরবর্তীতে আরও অনেকগুলো ভার্সন রিলিজ হয়, আমরা পরবর্তী স্লাইডের মাধ্যমে দেখতে পারবো আর কি। তো এই ভার্সনগুলো প্রতিনিয়ত আপডেট করার মাধ্যমে প্রথমত আমরা দেখব প্রথম যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা কেমন ছিল আর এখনকার ওয়েবসাইটগুলো কেমন, আমরা যখন কাজ করব তখন আর কি বুঝতে পারবো আর কি। তো HTML5 বর্তমান যে রানিং যে ভার্সনটা রয়েছে, যেটা আমরা যদি পরবর্তী একটু স্লাইডের দিকে যাই, অর্থাৎ আমাদের HTML এর প্রথম যেটা আসে সেটা হচ্ছে 1993 সালে। এর পরবর্তীতে HTML5টা আসে 2014 সালে, মানে খুবই রিসেন্ট এক প্রকার আমরা যদি মানে বলতে পারি আর কি। তো HTML এর যখন প্রথম যে ভার্সনটা তৈরি হয় সেখানে শুধুমাত্র টেক্সটগুলো দেখা যেত এবং খুবই সীমিত সংখ্যক ট্যাগ ছিল আর কি। তো ট্যাগ কি বা এই ধরনের আমরা এখন আপাতত বুঝবো না আর কি, আমরা যখন পরবর্তী ভিডিওগুলোতে যাব তখন আমরা বুঝতে পারবো আর কি। তো তখন সীমিত সংখ্যক কিছু ট্যাগ ছিল, যেই ট্যাগের মাধ্যমে আসলে মূলত সব কিছু তৈরি করা যেত না। পরবর্তীতে যখন HTML5 আসলো, পুরোনো ট্যাগগুলো ছাড়াও সাথে সাথে আরও অত্যাধুনিক যে ট্যাগগুলো রয়েছে, অর্থাৎ অডিও ভিডিও যে ট্যাগগুলো রয়েছে, পাশাপাশি API-গুলো, এছাড়া CSS এর অনেক বড় বড় বিষয়গুলো আর কি, মানে এই HTML5-এ এসে আরও মানে আপডেট হয় আর কি। তো আমরা প্রথম আমাদের পৃথিবীর মানে ওয়ার্ল্ডের প্রথম যে ওয়েবসাইটটা আমরা যদি সেটা একটু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারি। আমরা আমাদের ব্রাউজারে চলে যাই। তো আমরা যে কোনো ব্রাউজারে এসে যদি আমরা লিখি, আমরা ক্রোমে আসছি, ক্রোমে আসার পর আমরা যদি লিখি যে ওয়ার্ল্ড ফার্স্ট ওয়েবসাইট, তাহলে আমরা এই যে ওয়েবসাইটটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পৃথিবীর
সর্বপ্রথম ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কিছুই নাই, কোনো ইমেজও নাই, সাধারণত কিছু টেক্সট দেওয়া রয়েছে। আমরা যদি এটাকে কন্ট্রোল ইউতে যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিভাবে তৈরি করা হয়েছে, বা আমরা HTML এর এখন আমরা হিজিবিজি কিছু কোড টোড দেখতে পারি, এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আমরা এই জিনিসগুলো শিখবো পরবর্তী ভিডিওর মাধ্যমে আর কি। তো এটা সাধারণত প্রথমে যখন তৈরি করা হয় তখন এইভাবে আর কি স্ট্রাকচারটা তৈরি করে, এবং এটার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এক একটা হাইপার লিঙ্ক করা, মানে এক একটার সাথে এক একটা কিন্তু কানেক্ট করা আর কি, যেটা আমরা এখানে বলতে পারতেছি আর কি। মানে HTML এর যে হাইপার টেক্সট মূলত কিভাবে আসছে এই লিঙ্কের মাধ্যমে সাধারণত একটার সাথে আরেকটা পেজের মূলত কানেকশন করে এই ওয়েবসাইটটা মূলত তৈরি করে, এবং এটাই পৃথিবীর প্রথম ওয়েবসাইট। তো এই HTML এর বেসিক নলেজ যেই আমাদের যে এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।